না, রক্তদান দেখুন হচ্ছে লোকের উপকারের জন্য, যে আমার রক্ত আপনাকে কাজে লাগবে আর আপনার রক্ত আমাকে কাজে লাগবে। আমরা রক্তদান দেবো, তাড়াতাড়ি আমার লোকের সুবিধা পাবো এটা। যা কালকে আইএসএফ কর্মী বা সদস্য যারা এসেছিল, ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে কতজন এসেছিল। আরো বাইরে থেকে আরো কর্মী আসতে পারে, অনেকজন যারা আইএসএফ যারা ভক্ত আছে। কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি 250 জন আমরা ধরেছি, এবার এরা বাড়তেও পারে। আইএসএফ এর পক্ষ থেকে চলছে রক্তদান শিবিরের প্রস্তুতি হাওড়া সাকরাইলের আন্দোলনে। কিন্তু কবে হবে রক্তদান শিবির, সেই নিয়ে আইএসএফ সমর্থক ও কর্মীদের মধ্যে আলোচনা চলল। উপস্থিত ছিলেন আন্দোল পঞ্চায়েতের মেম্বার হবিবুর রহমান। কি বিষয় নিয়ে আলোচনা করলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে হবিবুর রহমান কি বললেন, আপনাদের সামনে তুলে ধরব। যেটা পরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম জয়জয়ন্তীতে বসে, যে আমরা কি কাজ করতে পারি, সেই আশা নিয়ে আমরা বলেছিলাম যে আগে পুজোর সময় আমরা একটা বস্ত্র বিতরণ করব। তারপরে বলেছিলাম যে না, আমাদের একটা রক্তদান শিবির হবে, স্বাস্থ্য পরীক্ষা হবে, চক্ষু পরীক্ষা হবে। এইটাই নিয়ে কালকে আমাদের একটা মিটিং করা হয়েছিল, যে না আগামী আমাদের জানুয়ারি মাসের শেষের দিকে ভাবছি একটা রক্তদান শিবির করব, বা আপনার চক্ষু পরীক্ষা হবে, স্বাস্থ্য শিবির হবে, আরও অন্য অন্য কোনো কাজ আছে, সেইটা নিয়ে কালকে আমাদের একটু আলোচনা হয়েছে। এখনও ঠিক হয়নি, মানে কি কবে কি হবে পরে আমরা জানতে পারবো। এই যে রক্ত শিবির আপনারা আয়োজন করছেন, এই দিকে নওশাদ দিকে আমন্ত্রণ করেছেন, নওশাদ দিকে আসবে বা? হ্যাঁ, সেইভাবেই কথাবার্তা হয়েছে। উনি বলেছে ঠিক আছে, ডেটটা আমাকে আগে দিন, আমরা ডেটটা দেখে আপনাদের বলবো। এইটা নিয়ে কালকে আমাদের একটা আলোচনা হয়েছে আর কি। কালকে আইএসএফ কর্মী বা সদস্য যারা এসেছিল, আপনি আমাদের ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে কতজন এসেছিল। সবাই আসে না, কালকে আমি ফুটেজ দেখে একবার আমাদের ভিডিও করা আছে, দেখবেন। ফুটেজ দেখলে বুঝতে পারবেন কাল কতজন এসেছিল। সেই মাঝখানে মোটামুটি আমাদের আশা করা যায় 250 জন মতন হবে। এবারে দেখুন আরও বাইরে থেকে আরও কর্মী আসতে পারে, অনেকজন যারা আইএসএফ যারা ভক্ত আছে তারা বাড়ে। কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি 250 জন আমরা ধরেছি, এবার এরা বাড়তেও পারে। আশা করে বাড়বে, কমবে না, বাড়বে, 250-র উপরে হতে পারে, এটা আশা করতে পারি আমরা। হ্যাঁ, 100 বার। ও তো মানে বলা কিছু নেই যে কত কি হবে, এরা আমরা তো মনে হয় না বলে বোঝানো যাবে না লোক কীভাবে আসবে বা কীভাবে রক্ত দিবস দেবে বা আমরা কীভাবে আইএসএফ থেকে করবো, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই রক্তদান নিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? না, রক্তদান দেখুন হচ্ছে লোকের উপকারের জন্য, টাকা দিয়ে তো লোক হয় না। এটা রক্ত দিয়ে দেখুন, আপনি আমার রক্ত আপনাকে কাজে লাগবে আর আপনার রক্ত আমাকে কাজে লাগবে। সেই জন্য এটা রক্তদান শিবিরটা আমরা আশা করি করার জন্য আমরা চেষ্টা করছি। লোকের সেবার জন্যে, লোকের পরিষেবা দেওয়ার জন্যে। লোক দূর দূর থেকে রক্তের জন্যে লোক মারা যায়, কিন্তু আমরা রক্ত দেওয়ার জন্য আমরা লোকের কাছে আইএসএফ থেকে আমরা করছি যে না, যতটা আমরা রক্তদান দেবো তাড়াতাড়ি আমার লোকের রক্ত না দিলে লোক বাঁচানো মুশকিল। সেই জন্য আমরা করছি যে রক্তদান শিবির করছি আইএসএফ থেকে, যতটা আমরা লোকের সেবা বা লোকের বাঁচাবার চেষ্টা করছি। এখন দেখুন না, এবারে আপনার হয়ে গেছে এই যে মাস্ক, এখন যে এটা আছে মাস্কের জন্য আমরা এখনও করছি, নতুন করে ফের আমরা একটা করোনা যে আসছে, করোনাটাকে ঠিক এই করার জন্য আমরা ফের প্রস্তুতি নিচ্ছি। এই জন্যে আমরা এখন বেশি বেশি করে সব জায়গায় লোকের কাছে বার্তা দিচ্ছি আইএসএফ থেকে, যতটা যেখানে যা আছে আমাদের আইএসএফ রক্তদান শিবির বেশি বেশি করার জন্য আমরা ব্যবস্থাপনা করছি।